ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি সাবেকি নারকেলের পুর দিয়ে দুধ পুলি। পৌষ সংক্রান্তির পিঠে পরবের সময় দুধ পুলি বেশিরভাগ বাড়িতেই হয়, তাই তো বন্ধুরা। সাবেকি এই দুধ পুলিতে পুর হিসাবে নারকেলের পুর দেওয়া যায়, সন্দেশের পুর দেওয়া যায়, ঘরের তৈরি কালাকাঁদ সন্দেশেরও পুর দেওয়া যায়, আবার দুধের ক্ষীরেরও পুর দেওয়া যায়। আজকে আমি দেখাচ্ছি নারকেলের পুর দিয়ে দুধ পুলি। এটাও খেতে অত্যন্ত টেস্টি হয় এবং এই ধরনের দুধ পুলি বাড়িতে অতি সহজেই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। যে কোনো ঐতিহ্যবাহী সাবেকি ধাঁচের এই মিষ্টিগুলির প্রথম ভিত্তি হলো ধৈর্য এবং সময়। এইটুকু থাকলেই ঘরোয়া কতগুলি উপকরণ দিয়ে তোমরা এই দুধ পুলি বানিয়ে ফেলতে পারো। অনেক ধরনের দুধ পুলি হয়, আমার সবথেকে ফেভারিট এই নারকেলের পুর দিয়ে দুধ পুলি। তাই দুধ পুলির এই পিঠে পুলির অন্যান্য রেসিপিগুলো শেয়ার করার আগে সর্বপ্রথমেই আমি এই নারকেলের পুর দিয়ে দুধ পুলি শেয়ার করলাম। যারা নতুন রান্না করছো বা একদম আনকোরা রান্নায়, তারাও অতি সহজে ঘরোয়া কতগুলি উপকরণ দিয়ে আর একটু ধৈর্য, একটু সময় নিয়ে এই দুধ পুলির রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এবং তোমাদের প্রিয়জনরাও খুশি হবে। আমি নিশ্চিত তোমরাও খুশি হবে। এটা এতটা টেস্টি খেতে হয়। এমনকি জন্মদিনে পায়েসের সাথে তোমরা এই দুধ পুলিও তোমাদের প্রিয়জনকে রান্না করে খাওয়াতে পারো। দেখো, আমি দুধ পুলিগুলো অর্ধচন্দ্রাকার শেপে করেছি, চামচি দিয়ে আকশি দিয়ে কেটে নিয়েছি, তাই এরকম একটা ডিজাইন করেছি। তোমরা যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারো। ওই মোমোর ধাঁচের যে ডিজাইনগুলো হয় সেগুলো দিয়েও তোমরা দুধ পুলি বানাতে পারো অতি সহজেই। তাহলে প্রত্যেকটা শেপ একই ধরনের হবে। উপরে আমি 3 ধরনের শেপ দেখিয়েছি, ছোট, বড়, মেজো। আমার এই চন্দ্র আকার শেপের দুধ পুলিগুলো সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, কারণ দুধ পুলিতে ফুল ফ্যাট মিল্ক নিলে তবেই এর অরিজিনাল টেস্ট পাওয়া যায়। দুধ পুলি এই মিষ্টিটা যেমন দেখতেও সুন্দর হয়, তেমন খেতেও সুস্বাদু। তাই এই সুস্বাদু সুঘ্রাণের সুন্দর দেখতে মিষ্টিটা খাওয়ার জন্য একদিন না হয় একটু ক্যালোরি বাড়িয়ে ফুল ফ্যাট মিল্ক ব্যবহারই করলে তাতে ক্ষতি কী। আমি এখানে এক্সট্রা উপকরণ বলতে জাফরান ব্যবহার করেছি, কারণ আমার যশ এই দুধ পুলি খেতে খুব ভালোবাসে ও জাফরানের ফ্লেভারটা খুব ভালোবাসে। সন্দেশের পুর দিয়েও দুধ পুলি খেতে খুব সুন্দর হয়, তবে সেই রেসিপি অন্য একদিন শেয়ার করব। আজকে আমি নারকেলের চেই দিয়ে দুধ পুলি বানাচ্ছি। তার জন্য এখানে ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি। তোমরা চাইলে সদ্য কোড়া নারকেলও নিতে পারো, তবে নারকেল কোড়া জল ঝরানো হলে একটু ভালো হয়। ময়েশ্চার অ্যাবজর্বড শুকনো ঝরঝরে নারকেল কোড়া এর জন্য সব থেকে উপযুক্ত। আমি এখানে 2 কাপ ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি, আর 1 কাপ সুগার ক্যান জাগেরি পাউডার নিয়েছি, আর 1/2 কাপ হোল সুগারকে আইস সুগার বানিয়ে নিয়েছি, আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আর 1 চামচ এলাচ পাউডার দিয়েছি। তোমরা চিনি পুরো ক্যারামেলাইজ হওয়া অবধি নারকেলের পুরটাকে বানাতে পারো, যেটাকে মাখা মাখা নারকেলের পুর বলে। সেটা দিয়েও পিঠে করলে খুব টেস্টি হয়। তবে আমি এই শীতকালটায় পিঠে পরবের সময় এরকম শুকনো ঝরঝরে নারকেলের পুর বানিয়ে রাখি। এইভাবে শুকনো ঝরঝরে নারকেলের পুর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ময়েশ্চার অ্যাবজর্বেন্ট টিস্যু পেপার দিয়ে রেখে দিলে 2-3 মাস অবধি ভালো থাকে। আর এই সময় পাটিসাপটা, দুধ পুলি বা অন্য যে কোনো পিঠে যেখানে নারকেলের পুর লাগে সেই হিসাবেও ব্যবহার করতে পারো। নারকেলের চেইটা বানানো থাকলে কি হয়, কাজের একটা ধাপ এগিয়ে থাকে, সময়ের সংকুলান হয়। আবার নারকেলের নাড়ু বানিয়ে রেখেও সেটা দিয়েও তোমরা পিঠের পুর বানাতে পারো। তবে নাড়ুর ক্ষেত্রে চিনিটা অনেকটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর যখন নাড়ুর আঁটটা বাঁধা হয় তখন নাড়ুটা তো শক্ত হয়ে যায়, তাই এটা দিয়ে পিঠের পুর বানানোটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। এভাবে শুকনো ঝরঝরে নারকেলের পুর বানিয়ে রাখলে পিঠের পুর হিসাবে দিতেও সুবিধা হয় এবং খেতেও টেস্টি হয়। যেহেতু এখানে আইস সুগার দিয়েছি আর সুগার ক্যান জাগেরি পাউডার বা আখের গুড়ের যে পাউডারটা দিয়েছি, দুটোই ডাস্ট ফর্মে রয়েছে, তাই তাড়াতাড়ি এটা ক্যারামেলাইজ হয়ে গেছে এবং দেখো শুকনো ঝরঝরে নারকেলের পুরটা রেডি।
নারকেলের পুরটায় যেমন সুন্দর কালার এসেছে ক্যারামেলাইজ হওয়ার পর, তেমন খেয়েও দেখলাম টেস্টি হয়েছে আর অত্যন্ত সুঘ্রাণ বেরোচ্ছে, যেটা তোমাদের সাথে ভার্চুয়ালি শেয়ার করতে পারলে খুব ভালো হতো। শুকনো খোলায় কড়াই গরম হওয়ার পর 1 চা চামচ ঘি অ্যাড করলাম। 1 চামচ ঘি দিলাম। ঘি সম্পূর্ণ গলে গিয়েছে। তার মধ্যে দেবো 500 ml জল দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। দুটো এলাচের দানা দিচ্ছি, এলাচ পাউডারও দেওয়া যেতে পারে। জলটা গরম হয়ে এসছে, মানে ফুটন্ত হয়নি জলটা, কিন্তু গরম হয়ে গিয়েছে। 1 কাপ সুজি দিলাম, এর মধ্যে 1 কাপ চাল গুঁড়ো দিলাম। তোমরা ঘরের বাসমতি চাল গুঁড়ো দিতে পারো, গোবিন্দভোগ চাল গুঁড়ো দিতে পারো, কিংবা প্যাকেটজাত যে চালগুলো পাওয়া যায় সেটা দিতে পারো। তবে ঘরের বাসমতি বা যে কোনো পারবয়েল রাইসের পাউডার বা গোবিন্দভোগ চাল ঘরে চাল গুঁড়ো করে নেওয়ার পর দিলে সেই পিঠের টেস্ট এবং সুঘ্রাণ আরও অনেক বেশি বাড়ে এবং পিঠেটা আরও সফট হয়। যদি পারবয়েল রাইস ফ্লোর বা পারবয়েল রাইসের পাউডার ব্যবহার করো। এটা খুবই গরম আছে। এই চাল গুঁড়ো এবং সুজির মিশ্রণের মণ্ডটা জাস্ট কিছুটা ঠান্ডা হয়ে গেলেই উষ্ণ গরম অবস্থাতেই আস্তে আস্তে আটার ডো বা ময়দার ডো মাখার মতো করে হালকা করে মেখে নেবে বা ডলে নেবে। তার কারণ এটা খুব ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি মাখতে যাও তখন কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সদুষ্ণ গরম অবস্থাতে হালকা করে মেখে নিলে পিঠেটা সফটও হবে খেতে এবং টেস্টিও হবে বেশি। নারকেলের ছেই রেডি করা আছে। চাল ও সুজির এই ডো থেকে একে একে ছোট ছোট লুচির গোলার মতো হাতে করে বেলে নিয়ে, তারপর চ্যাপ্টা করে লুচির মতো হাতেই বেলে নিয়ে অল্প একটু নারকেলের পুর দিয়ে যার যেরকম ইচ্ছা শেপ দিয়ে এইভাবে পিঠেগুলি বানাতে পারো। সব কটা পুলি একই সাইজের হলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, তাই না? অনেকটা সময় আর একটু ধৈর্য নিয়ে দুধ পুলিগুলো গড়ে নিলাম। এভাবে দুধ পুলিগুলো গড়ে নিয়ে একে একে সাজিয়ে নেওয়ার পর একটা ভিজে ন্যাকড়া দিয়ে মিনিট 15 স্টেবল হতে রেখে দেব, তাহলে পুলিগুলো শক্ত হয়ে যাবে না। এই যে দুধ পুলিগুলো বানিয়ে নিলাম। তোমাদের একটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে আমি দুধ পুলিগুলো বেশিরভাগই এই শেপের করেছি, কিন্তু আমি জীবনে বিভিন্ন শেপে দুধ পুলি খেয়েছি। এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের দুধ পুলি, তাই একটা আমি স্যাম্পল করেছি। এটা হচ্ছে মিডিয়াম সাইজের দুধ পুলি, এটা হচ্ছে স্মল সাইজের দুধ পুলি। এটা অতি সহজেই হাত দিয়ে করা যায়, ঠিক যেরকম করে অন্যান্য পিঠে করা হয়, যেমন ভাজা পিঠে। তবে এই বড় সাইজের দুধ পুলিগুলোর তুলনায় এই ছোটো সাইজের দুধ পুলিগুলো একটু বেশি টেস্টি খেতে হয়, কারণ এটা যখন ঘন দুধের মধ্যে ছেড়ে দিয়ে 5 থেকে 10 মিনিট তোমরা রাখবে, ওই ঘন দুধের এসেন্স এবং রসটা টেনে নেবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বড় দুধ পুলিগুলোর তুলনায় তোমরা চেষ্টা করবে এই ছোটো সাইজের দুধ পুলিগুলো বানাতে। এছাড়াও তোমরা চামচি দিয়ে আকশি কেটে এরকম দুধ পুলি বানাতে পারো। আজকাল অনেক যন্ত্রপাতি ও মেশিনপত্র পাওয়া যায়, সেগুলো দিয়েও বানাতে পারো। দুধ পুলিগুলো বানানোর পর যতক্ষণ না এদিকে দুধটা ফুটে রেডি হচ্ছে, ততক্ষণ একটা ভিজে ন্যাকড়া দিয়ে বা ভিজে টিস্যু পেপার দিয়ে এরমভাবে ঢেকে রেখে দেবে। এখানে আমরা ফুল ফ্যাট গরুর দুধ নিয়েছি 1 লিটার পরিমাণে। দুধ পুলি বানানোর জন্য এখানে আমি ফুল ফ্যাট মিল্ক দিয়েছি। দুধটা 1 রাউন্ড ফুটতে দেবো। দুধটা ফুটতে দেওয়ার সময় দুটো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ খোসা ছাড়িয়ে শুধু দানাটা দেবো, একটা এলাচ, টোটাল 4টে এলাচ দেবো আর কি, ছোটো এলাচ কিন্তু, হ্যাঁ, এবং 7-8টা লবঙ্গ দিয়ে দেবো। অল্প একটু কর্পূর ভেঙে দিয়ে দেবো 1 চিমটে। ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখা আছে, টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়েছি আমি, দেখো টিস্যু পেপার ঢাকা দিয়েছি। দুধটা ফুটুক। 1 কাপ হোল সুগারকে একটা শুকনো খোলায় ভাজা
ছোটো এলাচের দানা দিয়ে আইস সুগার বানিয়ে নিয়েছি। এই আইস সুগার আমরা দিয়ে দেবো। এখানে 1 লিটার দুধ আছে, তার মধ্যে আইস সুগার দেব 1 কাপ। আমি চামচ করে দিয়ে দিচ্ছি। দুধ পুলিতে আইস সুগার দিলে খুব তাড়াতাড়ি আইস সুগারটা দুধের সঙ্গে মিশে যায় এবং সময় কম লাগে। যদিও অথেন্টিক দুধ পুলিতে জাফরান দেয় না, কিন্তু আমার যশ জাফরানের ফ্লেভারটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি এই দুধের যে কোনো মিষ্টি বানাতে চেষ্টা করি সেখানে জাফরান দেওয়ার। তোমরা এটা স্কিপ করতে পারো। আমি এখানে 1 পিঞ্চ জাফরান দিলাম। স্লো কুক এই পদ্ধতিতে আঁচ লো ফ্লেম আর ভেরি লো ফ্লেম অবস্থায় খুব ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে দুধটাকে ফুটিয়ে নেবে। এতে করে আইস সুগারই দাও বা হোল সুগারই দাও, সেটা পুরো মেল্ট হয়ে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে। তার সঙ্গে এলাচ, তেজপাতা, লবঙ্গ, কর্পূর, জাফরান এর ফ্লেভারটাও মিশে যাবে এবং এটা খেতে অত্যন্ত টেস্টি হয় যদি তোমরা এই উপকরণগুলো সবকটাই আমি ঠিক যে পরিমাণ অনুযায়ী দেখালাম সেই পরিমাপে দিলে। আমি এখানে 1 লিটার দুধের মধ্যে দেখাচ্ছি। দুধ ফোটানোর সময় বলে একটা হাতা দিয়ে রাখতে, হাতা দিয়ে রাখছি। দেখো দুধ পুলিগুলোর ঠিক টেক্সচার এরকম হবে। এটা চিনি দিয়ে আঁচ কেটে নিতে পারো বা আজকাল বিভিন্ন মেশিনের মাধ্যমেও করা যায়, সেটাও করতে পারো। আমি তোমাদের তখন দেখালাম এরকম 3 রকম সাইজের দুধ পুলিও হয়। এটা বড় সাইজ, এটা মাঝারি সাইজ, ছোট সাইজ। তোমরা চেষ্টা করবে এই ছোট সাইজের দুধ পুলিগুলো করতে। এগুলো অত্যন্ত সফট টেক্সচারে হয়, মুখে দিলেই গলে যায় এবং খেতেও খুব সুন্দর হয় বড় সাইজের দুধ পুলিগুলোর তুলনায়। দুধটা একবার ফুটে গিয়েছে, এর মধ্যে আস্তে আস্তে এই পুলিগুলো ছেড়ে দেব। পুলিগুলো ছাড়ার সময় আঁচটা কিন্তু কমানো থাকবে। এই দেখো সব থেকে বড় পুলিটা, এটা হচ্ছে মাঝারি পুলিটা, এটা ছোটটা। ছোট পুলিটা সব থেকে ভালো এই সাইজে বানাতে। দুধ পুলিগুলো ছেড়ে দেওয়ার পর ওভেনের ফ্লেম লো করে এইভাবে ঢেকে দেব। ঠিক 10 মিনিট এভাবে ঢেকে দিয়ে ওভেনের ফ্লেম লো ফ্লেম অবস্থাতে ফুটিয়ে নেব। হালকা ফুটবে, তারপরে ওভেন বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট এই ঢাকা দেওয়া অবস্থায় রেখে দেবো। তাহলেই দুধ পুলি রেডি। মাঝে মাঝে এরমভাবে নাড়িয়ে দেবে। যদি তোমাদের কড়াইয়ে হ্যান্ডেল থাকে ওই হ্যান্ডেল নাড়াবে। আহ কি সুন্দর সুঘ্রাণ আসছে। এগুলো যেমন সুন্দর সুগন্ধ তেমন খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর হয়েছে।
নিজেই নিজের পিঠের প্রশংসা করছি। তোমরা বাড়িতে বানিয়ে যখন খুশি মনে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে খাবে এবং আনন্দ পাবে, তখনই আমার আসল সার্থকতা। এই দেখো, প্রত্যেকটা পিঠে ফুলেছে, তুমি দেখতে পাচ্ছ? তোমাদের এর প্রমাণস্বরূপ আমি দেখো একটা পিঠে তুলেছিলাম ঝোল থেকে, দেখো কেটে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? দেখেছো টেক্সচারটা? আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? ঘন ফুল ফ্যাট মিল্কের বা ঘন দুধের এই দুধ পুলি যেমন দেখতেও সুন্দর, তেমন সফট জুসি টেক্সচার এবং খেতেও সুস্বাদু হয়। কেয়ার অফ লাইফ মোমেন্টসের এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট। আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো এক রেসিপিতে তোমাদের সাথে।